ওয়ার্ডপ্রেসের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটি নতুন পোস্ট করতে হয়। তো পোস্ট করার পূর্বে আমি একটি ব্যাপারে আপনাদের সাথে আগেই ক্লিয়ার হয়ে নিচ্ছি, সেটি হচ্ছে পোস্ট এবং পেজ এই দুইটি টোটালি ডিফারেন্ট থিং। এবং যদিও ওয়ার্ডপ্রেসে পাবলিশ করার জন্য পোস্ট এবং পেজ দুইটি পাবলিশ করার জন্য একই ধরনের আউটলুকিং চলে আসে, কিন্তু যখন ফর এক্সাম্পল যে আমরা যদি নতুন একটি পোস্ট করতে যাই তাহলে এখান থেকে আমরা নিউ পোস্ট যেতে পারি। আবার যদি নতুন পেজ অ্যাড করতে চাই তাহলে নিউ পেজের মধ্যে যেতে পারি। আবার ঠিক এখানে নিউ পোস্ট, আবার পেজেস, নিউ পেজেস। তো আমরা এখানে পোস্টের যে ব্যাপারটি, আমরা যদি একটি নতুন পোস্ট করতে যাই তাহলে অ্যাড নিউ পোস্টের মধ্যে আমি গেলাম এবং প্রথমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি হোয়াট ইজ পোস্ট অ্যান্ড হোয়াট ইজ পেজ। যেহেতু এখানে দেখুন যে আমার পোস্টে অ্যাড নিউ এর মধ্যে গেলাম, আবার যদি পেজের মধ্যে যাই তাহলে দেখুন যে আমার পেজের মধ্যেও আউটলুকিং যেরকম আসছে নতুন একটি পেজ অ্যাড করার জন্য, আবার নতুন একটি পোস্ট অ্যাড করার জন্য দুইটির আউটলুকিং সেম, কিন্তু তারপরেও এই পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য রয়েছে। তো পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্যটি হচ্ছে, ফর এক্সাম্পল আমার freebangla.com এই পেজটির মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে দেখুন যে এই যে আমার পিএইচপি মেম্বার সিস্টেম, এই যে এখানে যে পোস্টটি, এটি একটি পোস্ট। কিন্তু যখন আমরা এই অর্থ উপার্জন, লেখার নিয়ম, যোগাযোগ এই পেজগুলোতে যাব সেগুলো হচ্ছে আমার পেজ। আমরা যদি একদম নিচে স্ক্রল ডাউন করি তাহলে এখানে দেখুন যে সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন, অধিকার, নীতিমালা এই জিনিসগুলো, এগুলো হচ্ছে আমার পেজ। কিন্তু এই জিনিসগুলো যে পিএইচপি মেম্বার সিস্টেম, এটা কিন্তু আমার পেজ না, এটা হচ্ছে আমার পোস্ট। তো পেজ এবং পোস্ট আইডেন্টিফাই করার কিছু বেসিক নিয়ম হচ্ছে যে আমরা যখন একটি নতুন পোস্ট করতে যাই, নতুন পোস্ট করার ক্ষেত্রে যেমন দেখুন এখানে আমি এই যে পোস্টটি করেছি, এই পোস্টের আন্ডারে যেটি রয়েছে যে এখানে অবশ্যই আমার ক্যাটাগরি রয়েছে, যে পোস্টটি কোন ক্যাটাগরির আন্ডারে। যেমন এখানে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি, আমি আমার এটি ইউআরএলটি চেঞ্জ করে আমার লিঙ্ক অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী লিঙ্ক তৈরি করেছি এবং এটিও আমরা পরবর্তীতে দেখব। তো এখানে আমার এটি ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে, এই ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটি করা হয়েছে। এই পোস্টটি আমার একজন অথর রয়েছে, যেমন এইটির অথর হচ্ছে আমি নিজে, তো এটির অথর রয়েছে এবং এটির ট্যাগ রয়েছে। কিন্তু আপনি যদি এখন এটির বিপরীতে আপনি পেজের মধ্যে যান তাহলে পেজের মধ্যে আমরা দেখব যে ধরুন আমি কন্টাক্ট পেজের মধ্যে আসলাম। কন্টাক্ট পেজের ক্ষেত্রে এখানে কোনো ক্যাটাগরি নেই, এখানে দেখুন ইউআরএল এর মধ্যে কোনো ক্যাটাগরি নেই, এখানে কোনো ট্যাগ ইউজ করা হয় নাই, এখানে কোনো অথর নাই, এবং এখানে দেখুন যে রিলেটেড আর্টিকেল শো করছে, কিন্তু আমার এই যোগাযোগ পেজের মধ্যে কোনো রিলেটেড আর্টিকেল শো করছে না। আবার এখানে দেখুন যে আপনি চাইলে এখানে লগ ইন করে কমেন্ট করতে পারেন এই কমেন্টের মধ্যে, কিন্তু আমার যোগাযোগ যে পেজটি রয়েছে এই যোগাযোগ পেজের মধ্যে আমি কিন্তু কোনো কমেন্ট করতে পারবো না। তো এটি হচ্ছে যে আমার পেজ এবং পোস্ট এই দুইটির মধ্যে পার্থক্য। তো নতুন একটি পোস্ট, এটি আমি নতুন পেজ এবং আমি নতুন পোস্ট দেখাতে চাচ্ছিলাম। তো নতুন একটি পোস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে যেটি করব যে আমাকে প্রথমে একটি টাইটেল দিতে হবে। তো আমরা যদি গুগলে সার্চ দেই, যে র্যান্ডম টেক্সট জেনারেটর দিয়ে গুগলে যদি সার্চ দেই তাহলে অনেক টেক্সট মানে আমরা পাবো। তো এখানে এরকমই আমি একটি টেক্সট কপি করলাম এবং আমার অ্যাড নিউ পোস্ট, যে আমার এখানে আমি টাইটেল দিব। তো এখান থেকে আমার একটি টাইটেল আমি এখানে কপি করি, যে আমার ফর এক্সাম্পল এই ফার্স্ট লাইনটি হচ্ছে আমার টাইটেল। তো এখানে আমি টাইটেল এবং আমার পুরো কন্টেন্টটি হচ্ছে আমার এটির কন্টেন্ট। এবং এখানে আমি যে কাজটি আমরা সবাই করে ফেলি
এবং আমি নিজেও এখন করে ফেলেছি, সেটি হচ্ছে যে ডিরেক্টলি এখানে আমি আপলোড পেস্ট করে দিয়েছি। তো এই কাজটি কখনো করা উচিত নয়। আপনি যদি কোনো ফর এক্সাম্পল এখানে প্লেন টেক্সট এখানে দেওয়াই আছে যে প্লেন টেক্সট, কিন্তু যদি এটি HTML টেক্সট অথবা এখানে কোনো লিঙ্ক থাকতো, স্বভাবতই আপনার এখানেও সেই লিঙ্ক চলে আসতো। ফর এক্সাম্পল আমার ওয়ার্ড ধরেন MS ওয়ার্ডে একটি ফাইল রয়েছে, MS ওয়ার্ডের ফাইলের মধ্যে কোনো জায়গায় লিঙ্ক করা রয়েছে অথবা বোল্ড ইটালিক করা রয়েছে, সেই স্টাইলটি অটোমেটিক্যালি আমার এখানে চলে আসতো। তো স্বভাবতই এই কাজটি সরাসরি করা উচিত নয়। তো সেটির জন্য আমাদের কিভাবে করতে হয়, যে এখানে দেখুন একটি কিচেন সিঙ্ক রয়েছে, এই কিচেন সিঙ্কটি এখন ডিসেবল। আমি যদি এটিকে এনেবল করি তাহলে এখানে দেখুন যে আমার নিচে আরেকটি বার চলে আসছে, এবং এটি আমি ডিলিট করি, এবং এখানে দেখুন যে একটি রয়েছে পেস্ট অ্যাজ প্লেন টেক্সট। এটির মধ্যে যদি আমি ক্লিক করি আমার আরেকটি নতুন পপ আপ মেনু ওপেন হয়েছে, এবং সেই পপ আপ মেনুর মধ্যে আমাকে এখানে বলছে যে কন্ট্রোল ভি দেওয়ার জন্যে, এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে আমার বেসিক যে চেঞ্জগুলো করা দরকার বেসিক চেঞ্জগুলো করে আমি এখানে ইনসার্ট দিলাম, এবং দেখুন এটি আমার এখন এটি ইনসার্ট হয়ে গেছে। এবং এটি দেওয়ার ফলে যদি এখানে আমার কোনো লিঙ্ক থাকতো বা কোনো স্টাইল থাকতো, সেই স্টাইলটি এখানে আমাকে শো করতো না। তো সেই জন্যে এখানে আমার এটির ফলে আমার সেই স্টাইলটি শো করছে না, এবং ইজিলি আমি এখন আমার নিজের ইচ্ছা মতো এটি স্টাইল করতে পারবো। এবং এটি স্টাইল করার ক্ষেত্রে খুব সহজ নিয়ম রয়েছে MS ওয়ার্ডের মতোই, যে আমি লেখাকে বোল্ড করতে চান, ফর এক্সাম্পল আমি এই লেখাটিকে বোল্ড করতে চাই তাহলে বোল্ড, আমি এই লেখাটিকে ইটালিক করতে চাই তাহলে ইটালিক, এবং এই লেখাটিকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া যায় তাহলে এটি হচ্ছে এই যে কেটে দেওয়ার জন্যে। তারপর আমি যদি এখানে কোনো পয়েন্ট বুলেট পয়েন্ট ইউজ করতে চাই তাহলে সিম্পলি এই বুলেট পয়েন্টের মধ্যে ক্লিক করবেন, POINT পয়েন্ট 1, আবার এন্টার দিলে অটোমেটিক্যালি আরেকটি পয়েন্ট যে পয়েন্ট 2 চলে আসলো, আবার দিলে পয়েন্ট 3। তো আমি চাচ্ছি যে এখন আমার আবার এন্টার দিলাম কিন্তু আমার পয়েন্ট চলে আসলো, কিন্তু আমার পয়েন্ট 3টাই রয়েছে, আমি চতুর্থ যেতে যাচ্ছি না, তখন সিম্পলি এটার মধ্যে ক্লিক করলে আমার এটি চলে যাচ্ছে। আবার এখানে এটা হচ্ছে আমার নাম্বারের জন্য ক্লিক করলাম 1.1, তারপর অটোমেটিক্যালি 2 চলে আসছে, পয়েন্ট 2। এবং আমি যদি মনে করেন যে আমার এই পয়েন্টের আন্ডারে একটি সাব বুলেট পয়েন্ট অথবা নাম্বারিংয়ের আন্ডারে একটি সাব নাম্বারিং, তাহলে এখানে ক্লিক করে এখানে দেখুন ইনডেন্ট ক্লিক করলে এখানে আমার নতুন একটি পয়েন্ট চলে আসছে। এবং আবার যদি আমি এটিকে ব্যাক দেই, বাট এখানে এখন কাজ করছে না, হ্যাঁ যদি ব্যাক দেই তাহলে দেখুন এখানে আমার এই পয়েন্টটি চলে গেছে। তারপর ধরুন আপনার এইটুকু আপনার একটি কোড, তো কোডের জন্য আমরা এখানে এরকম কোড করে দিতে পারি। আর এটি আমরা সিম্পলি বুঝতেই পারছি যে আমার লেফট অ্যালাইনমেন্ট, রাইট সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, আর এটি হচ্ছে জাস্টিফাই, যে দুই পাশে সমান। তারপর ধরুন আপনি কোনো একটি এরিয়াকে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, তো অবশ্যই আগে এটিকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে হচ্ছে লিঙ্ক, তারপর এখানে আপনার ফর এক্সাম্পল এটির সাথে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন তাহলে লিঙ্ক, এবং আপনার টাইটেল, যে এখানে টাইটেল আপনি যা দিতে চান, ফর এক্সাম্পল ফ্রি বাংলা টিউটোরিয়ালই দিলাম। এবং আপনি যদি চান যে নতুন একটি উইন্ডো, কারণ আমি সাধারণত যে আমার সাইডের ছাড়া অন্য সাইডে যদি কখনো লিঙ্ক করি তাহলে আমি স্বভাবত ওপেন নিউ ট্যাব দেই, যাতে ইউজার অন্য ট্যাবে সাইটটি ওপেন হয় এবং আমার সাইটটি ওপেন থাকে, যাতে ইউজার ওই ওয়েবসাইটের কাজ শেষ করে আবার আমার সাইটে ফিরে আসে। তো এটি হচ্ছে আমার লিঙ্ক। তো এখানে দেখুন
কিছু অ্যাডভান্স অপশন রয়েছে যে আপনি আপনার নিজের পেজ, যে নিজের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের কোনো একটি পেজের সাথে যদি আপনি লিঙ্ক করতে চান, ফর এক্সাম্পল সিম্পল পেজ, এটির সাথে আমার এখন আপাতত বাই ডিফল্ট দুইটি রয়েছে। তো আমি যদি সিম্পল পেজের সাথে লিঙ্ক করতে চাই, দেখুন এটা অটোমেটিক্যালি সেটি লিঙ্ক এখানে চলে আসছে, আবার এবং টাইটেল এখানে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে এই যে এখানে এই হ্যালো ওয়ার্ল্ডের পেজের সাথে লিঙ্ক চলে আসছে। এবং আপনার যদি অনেকগুলো পেজ থাকে তাহলে আপনি এখানে সার্চ দিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে নিজের সাইডে হয় তাহলে এটি আপনি উঠাই দিতে পারেন। তো অ্যাড লিঙ্ক, এখানে দেখুন আমার লিঙ্ক চলে আসছে। এবং আপনি যদি চান যে এটি আবার লিঙ্ক আনলিঙ্ক করে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে আনলিঙ্ক। আর এটি যেটি এখানে যেই অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের মধ্যে যদি আপনি যান, তাহলে ফ্রি বাংলা টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখতে পারি যে অনেক ওয়েবসাইট, ফ্রি বাংলা টিউটোরিয়াল বা অন্যান্য যে অনেক ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যে এখানে দেখুন এই একটি পুরো প্যারাগ্রাফের এই পর্যন্ত দেখাচ্ছে এবং বাকিটুকুর জন্য বলছে যে তুমি রিড মোর, মানে তুমি এইখানে ক্লিক করো যে পুরো আর্টিকেলটা পড়ার জন্য। তো ঠিক তেমনি এখানেও আপনাকে যদি তাই করতে হয় যে আমার এই পুরো আর্টিকেল হচ্ছে এইটুকু, কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র আমার এই হোম পেজে বা এরকম ব্লগ পেজে এরকম প্রথম পেজে এটা শো করার জন্য, তখন আমি এখানে রিড মোর দিয়ে দিতে পারি যে এই যে রিড মোর, যে এইটুকু আমার ফার্স্ট পেজে শো করবে এবং পরের পেজে অটোমেটিক্যালি রিড মোরে মানে কন্টিনিউ রিডিং এই সব টাইপের কথা আসবে এবং অটোমেটিক্যালি আমার পরে যখন ইউজার এটির মধ্যে ক্লিক করবে ফুল পেজ লোড হবে, তখন বাকি কন্টেন্টগুলো ইউজার পড়তে পারবে। এরপর এটি হচ্ছে যে স্পেল চেক, যে আপনার সাইডে এই টেক্সটির মধ্যে কোনো ভুল আছে কিনা সেটি চেক করার জন্য। এবং এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে পারেন। তারপর এটি হচ্ছে সাধারণত আমরা কেউ ইউজ করি না, তারপরেও এটি বলি যে এটির মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে ফুল পেজে এটি শো করবে এবং আপনার কাজ শেষ হয়ে গেলে আবার এটি এক্সিট দিয়ে বের হয়ে চলে আসতে পারেন। এরপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কাজটি, ধরেন পয়েন্ট 1 এটি আপনার একটি হেডার। তো স্বভাবতই এটি হচ্ছে হেড 1। আমার যে যারা HTML টিউটোরিয়াল দেখেছেন তাহলে তারা জেনে থাকবেন যে HTML এ 6টি হেডিং রয়েছে, হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6। তো এই টাইটেলটি থাকে সাধারণত হেড 1 এবং এখানে প্যারাগ্রাফের মধ্যে এখানে যদি আপনি চান তাহলে হেড 1 স্বভাবতই যেহেতু টাইটেল, তো আমি এখানে যদি হেড 2 দেই তাহলে এটি হচ্ছে আমার হেড 2। এবং এরকমভাবে আমার হেডিং ট্যাগগুলো নির্ধারণ করতে পারি। এরপর হচ্ছে আন্ডারলাইন করার জন্য বুঝতেই পারছি যেটি আন্ডারলাইন, জাস্টিফাই তো বলা হয়েছে। এবং আমার টেক্সটের কালার, যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে সেখান থেকে কালার, এবং এটি তো দেখানো হয়েছে। আর এটি হচ্ছে যে আমার ওয়ার্ডপ্রেসে একটি সাইট রয়েছে, পেজ রয়েছে, আমি যদি এখন স্বভাবতই ওই ওয়ার্ডপ্রেসে যেই রকমভাবে আর্টিকেলটি লেখা রয়েছে সেই সেম কন্টেন্ট, সেম স্টাইল, সেম ফরম্যাটে পেস্ট করতে চাই, তাহলে শুধুমাত্র ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে ইনসার্ট দিয়ে দিলে সেই ফরম্যাটেই থাকবে, আমাকে নতুন করে আর ফরম্যাট করতে হবে না। আর এটি হচ্ছে যে কোনো একটি ফরম্যাট, যেমন এটির মধ্যে আন্ডারলাইন করা আছে, আমি যদি এটিকে রিমুভ করি অটোমেটিক্যালি সেই আন্ডারলাইনটি আমার রিমুভ হয়ে যাচ্ছে। এবং আন্ডো রিডো এবং কোনো হেল্পের জন্য যদি এটি, তো এটি হচ্ছে আমার ভিজুয়াল এডিটর। কিন্তু আমি যদি এখন টেক্সট এডিটরে যাই তাহলে এখানে দেখুন যে HTML এর যে টেক্সট, সেই টেক্সটগুলি এখানে দেখাচ্ছে। স্বভাবতই যারা HTML বা এইসবে পারদর্শী না তাদের জন্য এই ব্যাপারটি কমপ্লিকেটেড, কিন্তু যারা পারদর্শী তাদের জন্য এটি অনেক সুবিধা। যেভাবে ইচ্ছে সেভাবে যেটি এখানে করা যাচ্ছে না কোডিং করে আপনি চাইলে ওইখানে এভাবে করতে পারেন। তো আমরা আপাতত এইটুক দেখলাম, বাকি অংশটুকু আমরা পরবর্তীতে দেখব। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই।